হ্যালো এভরিওয়ান, আজ আমি ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। এখন আমি একটু ছাদে এলাম, একটু মুখে অ্যালোভেরা জেল লাগাবো, তাই জন্য। আগেও দেখিয়েছিলাম যে আমাদের ছাদে অ্যালোভেরা গাছ আছে, এই যে দেখো। ঘরে অ্যালোভেরা গাছ থাকলে খুব সুবিধা হয়, যখন তখন নেওয়া যায়, ইউজ করা যায় তুলে। তো আজ আমি একটু মুখে লাগাবো, ইচ্ছে হয়েছে, অনেক দিন পর লাগাচ্ছি। তো ছোট্ট একটা পাতা নিয়ে যাব তুলে, তো সেটা এখন আমি মুখে একটুখানি লাগিয়ে নেব। মাঝে মাঝে এলাকায় বাড়িতেও আমার শাশুড়ি মাও লাগান, আমার শ্বশুরমশাইয়ের হাঁটুতে ব্যথা, সেখানেও লাগাই। তো আমার বেশ ভালো লাগে, মাঝে মাঝে নিয়ে যাই। তো একটুখানি পাতা তুলে নেব। আজকে টুম্পা আসেনি, টুম্পার আজ থেকে 4 দিন ছুটি। তো টুম্পা যেহেতু আসেনি, তো মা বললো যে আমি আজকে রান্নাঘরে যাই। তো মা রান্নাঘরে আছে, আর আমি কালকে করব। মা বললো আমার তো কাল মঙ্গলবার, তো তুমি কাল করে নিও, আজ আমি করি। তো মা আজকে গেছে রান্নাঘরে, তো মা রান্নাবান্না করছে এখন। আমি এখানে আচারগুলো রোদে দিলাম, আচার রোদে দিতে এসেছিলাম। তো এটা হচ্ছে লঙ্কার আচার, এটা হচ্ছে মা বানিয়েছিল আম তেলের আচার, আর এটা হচ্ছে এঁচোড় আমের আচার। এগুলো এখন আমি রোদে দিলাম, রোদে থাক কিছুক্ষণ। রান্না হয়ে গেল? কি রান্না হলো? সবজি হয়ে গেল, কুঁদরি দিয়ে আলু দিয়ে তরকারিটা হয়ে গেল। এখন ভেন্ডি আলু ভাজা করবো, ডাল সিদ্ধ হয়ে গেল, ডাল সম্বাদ দেবো, ভেন্ডি আলু ভাজা করে তারপরে মাছ করবো। কিছু লাগবে আর? এখন আর তো কিছু লাগবে না, সোনামণিটা করবো। ওর সবজিটা আমি কেটে দেবো। হ্যাঁ, সবই করছি, আর কি করবো। আমি সবজিটা কেটে দিচ্ছি পরে। হ্যাঁ, আমি দিচ্ছি পরে। আমি বারবার বললাম যে করতে হবে না, আমি করে নেব বললো না, কাল আমার মঙ্গলবার আছে, মঙ্গলবার তুমি করে নিও, আমি আজকে করি। গরমের মধ্যে আসে তো কষ্ট হয়, খারাপ লাগে খুব, কিন্তু তো করুক আজকে, কালকে আমি করব, পরশুও করব, তারপরের দিনও করব। টুম্পা আসবে শুক্রবার, 4 দিন ছুটিতে গেছে। আজকে আবার আগের মতো গরম পড়েছে, খুব গরম পড়ছে আজকে। দেখি গিয়ে মায়ের কাছে রান্নাঘরে কিছু হলো নাকি। কি খাচ্ছ তুমি? তো দেখি চেরিগুলো কে দিয়েছে? দুষ্টুর জন্য যে সবজিটা সেটা কাটতে বসেছি, কেন কি টুম্পা তো আসেনি। তো টুম্পা না আসলে দুষ্টুর সবজিটা আমি কেটে দিই, টুম্পা এসে কেটে নিত, তো আমি কেটে দেব। তো মা ওটা ডাল দিয়ে করবে। কি কি সবজি নিয়েছি, গাজর আছে একটু, একটা কাঁচা কুমড়ো, একটু ঝিঙে, পটল, আলু, আর এইগুলো স্যালাডের জন্য কাটা হবে। তো সবজিগুলো মা যেহেতু ডাল দিয়ে করবে, তো মা তো রান্নাঘরেই আছে, আমি এখন সবজিগুলো কেটে দিই। তো ভাবলাম দুষ্টু এখানেই বসে আছে, ও তো খেলা করছে, তো আমি ওর কাছে বসেই কেটে নিই, নইলে আমি বারান্দাতে বসেই কাটি। আমার বেশ ওই জায়গাটা ভালো লাগে, পুরো জানালার আলোটা আসে। আর এই ঘরে তো রোদটা ঢুকে বলে জানলাগুলো বন্ধ করে দিই, সব বন্ধ হয়ে আছে। তো বারান্দাতে বসে আমি কাটলাম না, ও যেহেতু রয়েছে খেলা করছে, তো আমি বললাম আমি এখানে বসেই কেটে নিই। সবজিগুলো আমি এখন কেটে মাকে দিয়ে দিই। আমার সবজিগুলো কাটা হয়ে গেছে, কেটে নিলাম সবজিগুলো। এই যে এখানে আছে সবজিগুলো কেটে রাখা, এই যে সবজিগুলো। এটা দুষ্টুর সবজি, এটা দুবেলাকার সবজিও, ডালটা দুবেলার জন্য হবে। তো দুবেলাকার সবজি আমি একবারই কেটে দিয়েছি, রাতে ও ভাত খায়।
আর এখানে শসা আর গন্ধরাজ লেবুটা কেটে রাখলাম। শসাটা এখনও কাটিনি, ওটা পরে কাটবো, ধুয়ে তারপর কাটবো। আর বাকি সবজিগুলো এখানে আর একটু ছোট পেঁয়াজ ছাড়াবো। ছোট পেঁয়াজ মানে ছাঁচি পেঁয়াজ যেটাকে বলে। তো ওটা তো এখানে ফ্যানের হাওয়ায় উড়ে যাবে। যদিও আমি বাটিতে জল এনে ছাড়াতে পারতাম, কিন্তু ওটা আমি বারান্দাতে বসেই ছাড়িয়ে নেবো। অনেকগুলো আছে তো ছোট ছোট পেঁয়াজগুলো, আমি বারান্দার আলোতে বসে ওটা আমি ছাড়িয়ে নেব। তো সবজিগুলো এখন মা রান্না করে আছে, মাকে দিয়ে দিই, ধুয়ে দিয়ে দেবো, তাহলে ও ডালটা বসাতে পারবে। না ওই সবজিগুলো ধুয়ে দেবো। ধুয়ে নিচ্ছি পেঁয়াজ ফোড়ন দিয়ে। বলছি একটা বাটিতেই রাখবো না দুটো বাটিতে? না না, একটা বাটিতে রাখবো, আমি ওটা ভাগ করে নেবো। ঠিক আছে, হ্যাঁ একটু মাঝারি সাইজের আমি নেবো, তখন একটা ছোটো বাটিতে নিয়ে নেবো। মাছটা বসিয়ে দিস, আর কি হওয়ার আছে? সরষা বাটা দেবো। না আর কি আছে এরপরে? দুষ্টুরটা ছাড়া দুষ্টুরটা ডিম সিদ্ধ আর বড়া। একটু ডিম সিদ্ধ করতে কতক্ষণ, একটু শেষে বড়াটা করবো। তাই করবে। এখন কিছু নিয়ে যাওয়ার আছে? মাছটা কিন্তু বাটিই তো নেই। মাছটা হোক, মাছটা হয়নি তো এখনো। হ্যাঁ মাছটা হোক, দেবো কিছু। এইটা এই থালাটা, এই যে এটা, এটাতে তো অল্প মাছ হয়ে যাবে তো নাকি? হ্যাঁ তো আর কিছু লাগবে না? ঠিক আছে। কি করলা পাতা? খেয়ে নাও, জলটা খেয়ে নাও। অনেকক্ষণ জল খাওনি, জলটা খাও। দাও, রেখে দাও। নন্দুর লাগবে কিন্তু। দুষ্টুকে একটু অরেঞ্জ দিলাম খেতে, একটু অরেঞ্জ কাল নিয়ে এসছি। নাও খেয়ে নাও। এগুলোকে খেতে দিয়েছো? ওরা কাঁদছে দেখো বসে বসে, ওদেরকে খাইয়ে দাও। ওরা কাঁদছে বসে বসে, ওদেরকে খাইয়ে দাও। ওই তো স্পুনটা আছে, স্পুনটা দিয়ে খাওয়াও, খাওয়াও। ওদেরকে বলো খা। দেখো কি লেগে আছে। ওদেরকে বলো যে কান্নাকাটি করছিলি কেন? জিজ্ঞাসা করো খিদে পেয়েছে? এগুলো কি খাওয়াচ্ছ? গুডলি গুডলি খাওয়াচ্ছ? হুম। এই যে ছোটো পেঁয়াজগুলো, ছাঁচি পেঁয়াজ, এগুলো এখন ছাড়াবো। এই যে বসে গেছেন উনি আগে ছাড়াতে, আর আমি দুজনে ছাড়াবো এখন। পোশাকগুলো উঠছে খুব, তো ভাবলাম আমি তাড়াতাড়ি ছাড়িয়ে নেব, উপায় নেই। উনি এসে বসে গেছেন, এইসব কাজে খুব ইন্টারেস্ট। টুম্পা রান্না হয়ে গেল সোনা, ওই জন্য টুম্পা বাড়ি চলে গেল। ও কি রান্না করে গেছে টুম্পা আজকে? ডাল ভাত আর ডিম সিদ্ধ। ডাল ভাত ডিম সিদ্ধ, তারপরে আর কি করেছে? আর কিছু করলো না?
না না, করেছে করেছে। ফ্রাইড ফ্রাইন্স, আচ্ছা আচ্ছা, ফ্রাইন্স। আর ভাত ভাত, ডাল ভাত ডিম সেদ্ধ ফ্রাইন্স। আর ঘাম হচ্ছে খুব, না খুব ঘাম হচ্ছে। পেঁয়াজের খোসা ধুলোগুলো তোর গায়ে লাগছে, দেখ আবার ভুলে গেলাম, মাথাতে তেল দেবো ভাবলাম। ও বাবা তো টিউশন গেছে অনেক আগে। কাল যায়নি। আজ বিকেলবেলা বৃষ্টি হবেই হবে। আজকে হবে আরো আজ হবে, আজ গরমটা দেখো। বলছি আজকে ঠাকুমা বলছে যে ঠান্ডা গরম লাগছে না। লাগছে না বলছি ও ঠাকুমা তাই বলছে, গরম লাগছে না। এত গরমে বলছে গরম লাগছে না, ঠান্ডা লাগছে। আমাকে তো গরম লাগছে বাবু। ললিপপ ইয়াম্মি। ছোটো পেঁয়াজ ছাড়ানো হয়ে গেছে, ধুয়ে রেখে দিলাম। এখানে শসা গোলমরিচ দিয়ে রেখেছি, আর এটা আমার জন্য একটু শসা রাখলাম, গন্ধরাজ দেবো, লঙ্কা আছে একটু। ডালটা নিয়ে আসি। মা আজকে রান্নাঘরে ঢুকেছে, দেখতেই পেলে মা আজকে রান্না করছে। তো মা যখন রান্না করে রান্নাঘরে, তখন আমার কাজ হচ্ছে রান্নাবান্নাগুলোকে নিয়ে এসে রাখা। এক একটা করে রান্না হয়, আর আমি ওগুলোকে সব এনে এনে রাখি টেবিলে। থালা বাটি সব নিয়ে আসবো। মার এখন সবজি হয়েছে, ভাজা হয়ে গেছে, তো ওগুলো এনে এবার টেবিলে রেখেছি, একটু ঢাকা দিয়ে দিকে গিয়ে। ভেন্ডি ভাজা, আলু কুমড়োর সবজি, এটাকে দুধ গরম আছে। ওই মাছটা দাও, এই সাইডে করে দাও, আমি ধরে নিচ্ছি। অনেকটাই তেল ছিল মাছটাতে। এটা কালকের পাঙ্গাস মাছ কয়েক পিস ছিল, সেটা আজকে রান্না করেছে মা। আর এটা মসুর ডাল, এটাতে কুন্টি আলু সবজি, আর এটাতে আছে আলু ভেন্ডি ভাজা। এই দেখো, ওর দাদু এখানে গানের জন্য যে সমস্ত কাগজপত্র আছে সেগুলো রেডি করছে, লেখালেখি করে। আর ও দেখো ওর দাদুর কাছে গিয়ে বসেছে ওখানে, ওর দাদু লেখালেখি করছে, আর ওকে ওর দাদুকে সমানে ডিস্টার্ব করে যাবে। এখন ওখানে গিয়ে বসবে, এটা টানবে, ওইটা টানবে, সেটা টানবে। বসেছে দেখো কেমন করে, ওর দাদু বলছে কেমন করে বসেছে। হয়েছে, বড়াটা হয়ে গেছে। দিয়ে দাও, রেখে দিই। থাকবে। পরে দেখবো কোথায় আছে। ভাতটা এখনই তুলবো। আচ্ছা, দেখো করলা পাতার বড়া তোমরা কেউ খাও?
আমরা খাই, খুব ভালো লাগে। আমার শাশুড়ি মা খুব ভালোবাসেন করলা পাতার বড়া। এই দেখো, খুব সুন্দর খেতে হয়, তেতো তেতো একটু, আমরাও ভালোবাসি খেতে। তো এটা ডালের সাথে করলা পাতার বড়াটা, আর প্লাস আলু ভেন্ডি ভাজা আছে। কোনো দিন একটু বানিয়ে দেখো, বেসন দিয়ে বা আটা দিয়ে। খুব বেশি বেসন দেবে না, যাতে একদম জ্যাব জ্যাব করে সেরকম না, হালকা বেসন, যাতে পাতাটা একটু চিট ধরে। তারপর ছোট ছোট করে দেখবে বড়া, দারুণ লাগে খেতে। দুষ্টু কখন থেকে বলছে মা চান করাও, চান করাও, চান করাও। তো আমি বলছি দাঁড়া, সবজিগুলো আর দুটো আছে ওগুলো এনে রেখে দিই, তারপরে চান করাবো। দেখো কি করছে, দেখো দেখো, বেসিন থেকে জল নিচ্ছে, মুখে মাথায় মাখছে। ট্যাপটা বন্ধ করো, ট্যাপটা বন্ধ করো, মেলায় নিয়ে যাব না কিন্তু। বন্ধ করে দিয়েছো? ঠিক আছে, ঠিক আছে, একদম পরিষ্কার হয়ে গেছে। দেখো, হ্যাঁ নিয়ে যাচ্ছি। কতবার বললো আমাকে চান করতে নিয়ে চলো, আমি পুরো ঘামছি, খুব গরম পড়ছে। না, দেখি এবার ওকে চান করাতে নিয়ে যাই। ডিমটা সেদ্ধ হচ্ছে, হোক, পরে নিয়ে আসবো। উল্টো করে কেন বসেছো? পড়ে যাও যদি। চলো ওকে জায়গায় রেখে দাও, নন্দুকে নন্দুর জায়গায় পৌঁছে দাও, যাও। হ্যাঁ, নন্দুর আবার গ্যারেজ হয় নাকি? গাড়ির গ্যারেজ হয়। দুষ্টু ডালটা হয়ে গেছে, এনে রাখলাম। চলো ছেড়ে দাও, এবার নন্দুকে ছেড়ে দাও, চলে এসো। হ্যাঁ, ওইগুলো নিয়ে চলে এসো, ওই যে ছোট ছোট ইয়েগুলো, আইসক্রিমের কাপগুলো নিয়ে চলে। মাছ ধরছো? কতগুলো ফিশ ধরেছো? ধুরালে হবে। আমি এখানে দুষ্টুর খাবার রেডি করেছি, দুপুরের খাবার। ভাত, দুটো ছোট্ট ছাঁচি পেঁয়াজ নিয়েছি, ও পেঁয়াজ খেতে ভালোবাসে। একটা করলা পাতার বড়া নিয়েছি, একটু আলু কুঁদরির সবজি, আর একটু আলু ভেন্ডি ভাজা। আর ওর ডালটা হয়েছিল সবজি দিয়ে, আর একটা ডিম সেদ্ধ। আর ও এখানে আমার পাশে এসে দাঁড়িয়ে আছে। মা রান্না হয়ে গেছে, তো বাবা এবার মাকে নিয়ে যাচ্ছে। এইভাবে নিয়ে যায় চেয়ারটাতে, হুইল আছে নিচে। খাপ খাপ হয়েছে। ছাদে এসেছিলাম একটু বিকেলবেলা, সূর্য অস্ত যাচ্ছে। দেখো কি সুন্দর সূর্যটাকে দেখতে লাগছে না? খুবই সুন্দর দেখতে লাগছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর কন্টিনিউ করব না। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো।